This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি যত দিন এগোচ্ছে তত জটিল হচ্ছে। মৌলবাদী উন্মত্ত বাংলাদেশে এবার কলকাতা দখলের খপ। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন কট্টরপন্থীদের সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে যে তারা 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিচ্ছে এবং প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দিচ্ছে তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতা দখল ডাকের দুঃসাহসের পিছনে ইন্ধন কার? ইসলামাবাদের কাছের পুতুল ইউনূস সরকার চুপ কেন? রাওয়ালপিন্ডি থেকে ভারত বিরোধিতার কলকাঠি নাড়া হচ্ছে কি? পিছনে অস্ত্র যোগানের প্রতিশ্রুতি কোন জঙ্গি গোষ্ঠীর? সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উঠতেই মৌলবাদীদের পেশির আস্ফালন। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। সোনার বাংলার মাটিতে আইসিসের পতাকা উঠতেই মৌলবাদীদের পেশির আস্ফালন দেখা যাচ্ছে। ভারত বিদ্বেষে ঘৃণার বিষ ছড়িয়ে দিতে একেবারে মরিয়া হয়ে পড়েছে মৌলবাদীরা। আইসিসের হুঁশিয়ারি প্রতিধ্বনি বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটি থেকে আমেরিকাকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। মৌলবাদে উন্মত্ত বাংলাদেশে এবার কলকাতা দখলের খোয়াব। 4 দিনের মধ্যে কলকাতা দখলের দিবা স্বপ্ন দেখছে এবার কট্টরপন্থীরা। প্রকাশ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কলকাতা দখলের ডাক দেওয়া হচ্ছে। 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করা হবে, তেমনই একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কলকাতা দখলের ডাকের পেছনে, এই দুঃসাহসের পেছনে কারা ইন্ধন জগাচ্ছে? একটার পর একটা প্রশ্ন উঠে আসছে। ইসলামাবাদের যে কাঠের পুতুল ইউনূস সরকার, তিনি চুপ কেন? এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা, অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দীপাঞ্জন বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। মিস্টার চক্রবর্তী, দেখুন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, যে আগামী 4 দিনের মধ্যে কলকাতা দখলের একটা দিবা স্বপ্ন দেখছেন কট্টরপন্থীরা, কি বলবেন? আমি দেখছিলাম আপনাদের চ্যানেলেই কয়েকজন বৃদ্ধ মানুষ এই সমস্ত কথাবার্তা বলছেন। তো ওদের যে পেস মেকার গুলো লাগানো না, সেইগুলো কিন্তু কলকাতা থেকে লাগিয়ে নিয়ে গেছে। আগে ওই পেস মেকার গুলো খুলে ফেরত দিই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন 9/11 এর কথা আশা করি মনে আছে, টুইন টাওয়ার ধ্বংসের কথা, এবং ওসামা বিন লাদেনকে আফগানিস্তান তারা আশ্রয় দিয়েছিল এবং সেখান থেকে ষড়যন্ত্র করে 9/11 হয়। তারপরে আফগানিস্তানের কি ভবিতব্য ছিল সেটা যেন বাংলাদেশের এই উগ্রপন্থীরা মনে করে। কলকাতা দখল তো ছেড়ে দিন, ভারতের সীমান্তে পা রাখলে আমরা ওই মাটিতে, ভারতের মাটিতে ওদের আমরা কবর দেব, গোলাপ ফুলও দেবো, তাতে কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা থাকে, কলকাতা অনেক দূরের কথা, ভারতের সীমান্তে পেরিয়ে একটা পা রাখুক, তারপর যা জবাব দেওয়ার আমরা দেব। ওদের দুঃসাহস অনেক বেড়ে গেছে, আমরা এখনো সহ্য করছি, কারণ ভারত আর বাংলাদেশে কোনো কম্পেয়ারই হয় না। বাংলাদেশ ভারতের কাছে মশা মাছির থেকে বড় কিছু নয়। এক্ষুনি আমরা মশা মারতে কামান রাখছি না, দরকার পড়লে যথাযোগ্য পেস্টিসাইড দিয়ে এই পোকাগুলোকে আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু দীপাঞ্জন বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, যে বিষয়টা আমার জানার আপনার থেকে, সেটা হচ্ছে যে এই যে আস্পর্ধা, এই যে বড় বড় কথা বাংলাদেশের কিছু মানুষজন বলছে যে কলকাতা দখল করবে, আমেরিকা অবধি তারা দখল করতে পারে, আমেরিকাও তাদের সামনে কি উঁচু নয়, এই ধরনের কথাবার্তা যে তারা বলছে, এর পিছনে মদত কাদের রয়েছে? মানে এই আস্পর্ধাগুলো পাচ্ছে কোথা থেকে? দেখুন, মদতের থেকেও বড় কথা যেটা, এটা প্রচন্ড আতঙ্কিত। কারণ এই ইউনূসের এই অবৈধ অসাংবিধানিক সরকার, ওরা খুব ভালো করে জানে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সরকারের শপথ নিলেই পট পরিবর্তন হবে, এবং যদি আমেরিকা, ভারত এবং অন্যান্য বড় রাষ্ট্রগুলো এমবার্গো চালায়, এখনই বাংলাদেশের যে অবস্থা, না খেয়ে মরবে। যুদ্ধ তো অনেক পরের কথা। বাংলাদেশের ডিমের দাম কমাতে পারছে না, শাকসবজির দাম কমাতে পারছে না। ভারত যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, আদানি 8,000 কোটি টাকা বাকি, তাহলে এই বাংলাদেশের বস্ত্র শিল্প বন্ধ হয়ে যাবে। এই উগ্রপন্থীদের লুঙ্গি কিনতে পাকিস্তান বা চীনে যেতে হবে। এখন এটা আতঙ্ক থেকে বলছে, এবং সম্ভবত আজকে সংবিধান সম্মতভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বজুড়ে একটা ভার্চুয়াল বড় মিটিং করছেন।
উনি জানেন যে বাংলাদেশের যে মেজরিটি অসাম্প্রদায়িক এবং মানুষজন যারা এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, তারা এবার ঘুরে দাঁড়াচ্ছে। এই ভয় তো ওদের রয়েছে, এই ভয় থেকে এই উস্কানিমূলক কথাবার্তা বলছে, কতগুলো বৃদ্ধকে ধরে নিয়ে এসে। এটা বৃদ্ধ প্রাক্তন মানে সেনানী কোনো একটা ঘরে ভয় আরাম থেকে, চাপা আতঙ্ক থেকেই তারা এই ধরনের বক্তব্য বলছে, বেশ বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে।